আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আমরা আজকে কথা না বাড়িয়ে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা সামনে রেখে দশম শ্রেণী সাধারণ বিজ্ঞান একটা সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো চিত্র বর্তনী 1, চিত্র বর্তনী 2, চিত্র বর্তনী দেখো 3টা বাল্ব আছে, একটা বাল্ব, 2টা বাল্ব, 3টা বাল্ব। এইগুলির চাবি বলে। ওই যে এই মাথা যদি এখানে লাগে তাহলে বিদ্যুৎ প্রবাহ চলবে, এই জন্য এটাকে চাবি চিহ্ন। এটা কি চিহ্ন? চাবির প্রতীক। এই মাথা যদি এখানে এসে লাগে তাহলে এই লাইন দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো? এটা হলো চাবি 3, 1, 2, 3। প্রতি লাইনে একটা করে চাবি আছে, বুঝছো? এটা চাবির প্রতীক। বুঝতে পারছো? আর এই যে এটা হলো ব্যাটারির কোষ। ওই যে আমরা পেন্সিল ব্যাটারি বা ওই যে মোটর গাড়িতে বা টমটমে ব্যাটারি ব্যবহার করে না, এটা হলো ব্যাটারি। এটা ব্যাটারি বা কোষ। এটার নাম কি? ব্যাটারি বা কোষ। এটার নাম কি? ব্যাটারি বা কোষ। এটার নাম কি? ব্যাটারি বা কোষ। বুঝতে পারছো? আর এই যে এই চিত্রটা সারা পুরাটাই একটা বর্তনী। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলার পথ, তার যদি থাকে না, বিদ্যুৎ যাইবে তোমার বাড়িতে, বাসা বাড়িতে তার যদি থাকে না বাল্বের কাছে, বা তার যদি ছিঁড়ে যায়, বাল্ব জ্বলবে? ফ্যান চলবে? চলবে না। এই জন্য বিদ্যুৎ প্রবাহ চলার পথকে বর্তনী বলে। বুঝতে পারছো? এটা দেখো সমান্তরাল বর্তনী। অর্থাৎ এখানে আসার পরে একটা লাইন, এখানে আসার পরে তো কয়েকটা লাইন আছে, একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল বর্তনী। তোমাদের অবজেক্টিভে থাকে কিন্তু 1 লাইন, 2 লাইন, 3 লাইন। এই জন্য সমান্তরাল বর্তনী। এখানে দেখো এক লাইনে সব, দেখো প্রথম বাল্ব, দ্বিতীয় বাল্ব, তৃতীয় বাল্ব সব এক লাইনে আছে। এই জন্য এটা শ্রেণী বর্তনী। এটার নাম কি? সমান্তরাল বর্তনী। এটার নাম কি? সমান্তরাল বর্তনী। অবজেক্টিভে থাকে তোমাদের চিত্র দেয়া। এটা হলো সমান্তরাল বর্তনী, আর এটা হলো শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনীতে সুবিধা এক লাইনে আর কি দেওয়া হয়। শ্রেণী বর্তনী, এটা হলো শ্রেণী বর্তনী। এই বর্তনীটার নাম হলো শ্রেণী বর্তনী, আর এই বর্তনীটার নাম হলো এটা হলো সমান্তরাল বর্তনী, আর এটা হলো শ্রেণী বর্তনী। যেমন এই দেখো একটা বাল্বের পরে আরেকটা বাল্ব লেখা আছে, আরেকটা বাল্ব দেওয়া আছে। এখন এখানে যদি ছিঁড়ে যায়, কোনো বাল্ব জ্বলবে? একটা বাল্বও জ্বলবে না, এটাও জ্বলবে না, এটাও জ্বলবে না, এটাও জ্বলবে না। তাহলে এটা ব্যবহার করার অসুবিধা। অপরদিকে এখানে যদি ছিঁড়ে যায় তাহলে শুধু এই বাল্ব জ্বলবে না, এটাও জ্বলবো, এটাও জ্বলবো। বুঝতে পারছো? আবার এইখানে যদি ছিঁড়ে যায়, এটা আপাতত লাগাই দিই, চাবিগুলি আপাতত লাগাই দিলাম, সংযোগ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে যে ছিঁড়ে যায় শুধু এই বাল্বটা জ্বলবে না, এই বাল্বও জ্বলবে, এই বাল্বও জ্বলবে। এখানে বাল্বও থাকতে পারে, ফ্যানও থাকতে পারে, বৈদ্যুতিক চুলা থাকতে পারে, ভাত রান্নার চুলা থাকতে পারে। আমরা তো সব কিছু ব্যবহার করি। ওই যে কাপড় ইস্ত্রি করে হিটার ব্যবহার করি, যেটাকে বলে ইস্ত্রি, আয়রন, তাই না? এই হলো আমাদের উদ্দীপক। চিত্র 1, চিত্র 2, বুঝছো? বর্তনী 1, বর্তনী 2, এগুলো আমার উদ্দীপক। এখন তো বর্তনী কাকে বলে? ক নম্বর বর্তনী। বিদ্যুৎ প্রবাহ চলার পথকে বর্তনী বলে। আমরা আগেই বলছি বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এতে লেখে তো পরীক্ষা 2টাই থাকবো। বিদ্যুৎ প্রবাহ চলার পথকে বর্তনী বলে। বিদ্যুৎ জভালা আছে, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তারপর সেই বললাম বর্তনী কাকে বলে। এটা বেশি দিয়েছি আমি। বিদ্যুৎ প্রবাহ চলার পথকে বর্তনী বলে। দেখো এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে, এই তো বাল্ব জ্বলবে। এটা যে রাস্তা ছিঁড়া থাকে, শুধু এই বাল্বটাই জ্বলবে। রাস্তা ছিঁড়া, এই বাল্ব আর জ্বলবে না। বুঝতে পারছো? এই বাল্ব এইটা যদিও আছে না, এরা ওই যে পজিটিভ নেগেটিভ আর পাইতো না, এই জন্য এটা আর জ্বলবে না। বুঝতে পারছো? খুব সহজ জিনিস, বুঝে পড়ো,
কাজে লাগবে। এরপরে দেখো বর্তনীতে কেন ফিউজ ব্যবহার করা হয়। আমরা দেখি মাঝে মাঝে ঢাকা শহরও 5 তলা 10 তলার মাঝে আগুন লেগে হাজার হাজার মানুষের মৃত্যু হয় আর একটা ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়ে যায়। এই ধরনের হাত থেকে বাঁচার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। তো সহজ করে লিখে দেই, আমরা বাড়িতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার বিদ্যুৎ থেকে বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে, নির্দিষ্ট মাত্রার বিদ্যুৎ থেকে বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে যন্ত্রপাতিগুলো পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা বাসাবাড়িতে আগুন লেগে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য 5 এম্পিয়ারের কম মাত্রার ফিউজ তার ব্যবহার করা হয়। এটা শুনলাম 5 এম্পিয়ারের বেশি হলে ছিঁড়বে না, 5 এম্পিয়ারের কম মাত্রার হবে। মানে বিদ্যুৎ প্রবাহের একক কি? এম্পিয়ার। বুঝতে পারছো? আর এটা না দিলে হইব, বাঁচার জন্য দিও নাতে, শুধু এটা দিলেই হবে। জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কম মাত্রার, দিও না যাও, কম মাত্রার ফিউজ তার ব্যবহার করা হয়। এখানে সোজা ওই যে আমরা মাঝে মাঝে শুনি, ওই যে কয়েকদিন আগে তো ঢাকা শহর আগুন লেগে 5 তলা বিল্ডিংয়ের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে, কেউ পুড়ে জ্বলে গেছে, কারো বাবা হারাইছে, কারো মা হারাইছে। বা বাড়িতে আগুন লাগলে তো ক্ষতিগ্রস্ত হয়, কাপড় চোপড়, ধান চাউল, গরু বাছুর সবারই তো ক্ষতি হয়। বুঝতে পারছো না? এই দেখো তোমাদের জায়গা ছিল না, এই জন্য আমি এখানে গ নম্বর প্রশ্ন, প্রতিটি বাল্বের ক্ষমতা 100 ওয়াট। প্রতিটি বাল্বের ক্ষমতা কত? 100 ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। অবজেক্টিভ থাকবে। দৈনিক 5 ঘন্টা করে ব্যবহার করলে এই তো বিদ্যুৎ শক্তির পরিমাণ জুলাই মাসে কত হবে? বুঝতে পারছো? জুলাই মাসে কত হবে খেয়াল করো। দেখো এখন দেখো ক্ষমতার একক ওয়াট বলছিলাম, তাই না? ক্ষমতার একক ওয়াট। দৈনিক এই 3টা বাতি যদি 5 ঘন্টা করে ব্যবহার করা হয় তাহলে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ জুলাই মাসে কত হবে এবং প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 5.50 টাকা হলে জুলাই মাসে মোট কত টাকা বিল হবে? একেবারে সোজা। দেখো একটা বাল্বের ক্ষমতা যদি 100 হয়, আচ্ছা বলো তো 3টা বাল্বের ক্ষমতা কত হবে? 300 হবে না? একই রীতি সোজা, সবাই পারবা। আমি যে বলছিলাম খুব সহজ, সবাই পারবা। আমরা জানি জুলাই মাস হয় 31 দিনে। জুলাই মাস কয় দিনে হয়? 31 দিনে হয়। গণা বুঝো তোমরা না বলে দেবো? এই বলে দেই, দেখো দেখো হাত দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, যেটা উপরে পড়ে এটা হলো 31 দিনে। বুঝতে পারছো? এই যে আমরা তো বাসে না, দেখা যায় না। তোমরা দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই উপরে পড়ছে না, এই জন্য 31 দিনে হয়। বুঝতে পারছো? আচ্ছা 31 দিনে দৈনিক 5 ঘন্টা ব্যবহার করলে মোট সময় হবে, একদিনে 5 ঘন্টা ব্যবহার করে তো 31 দিনে কয় ঘন্টা হবে? 155 ঘন্টা হবে। খুব সহজ। দেখো ব্যয়িত শক্তি সূত্র, ক্ষমতা গুণ সময় বাই 1000। মুখস্থ করে ফেলো, একটু ছোট অঙ্ক তো,
4 নম্বরের অঙ্ক দেখছো, 3 নম্বরের অঙ্ক কত ছোট। বিহিত শক্তি সমান ক্ষমতা গুণ সময় বাই 1000। ক্ষমতা কত? 300। এই ওয়াট লেখা লাগবে না। সময় কত? 155 ঘন্টা লেখা লাগবে না। বাই কত? 1000। এখানে লিখতে হবে কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। এখানে লম্বা করে লিখবা, আমার জায়গা ছিল না এদিকে, বুঝছো? কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। কিলোওয়াট ঘন্টারে ইউনিট বলে, কিলোওয়াট ঘন্টারে ইউনিট বলে, কিলোওয়াট ঘন্টারে 1 কিলোওয়াটে 1 কিলোওয়াট ঘন্টারে 1 ইউনিট বলে। বুঝতে পারছো? কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। হ্যাঁ, এরপরে ভাগ করলে 300 গুণ, ক্যালকুলেটর জানো তোমরা, 300 গুণ 155 পরে ভাগ চিহ্ন দিবা, 1000 লিখবা, তখন হইব 46.5 কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। এখানে আমি লিখে দিই 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। তাহলে এত কিলোওয়াটে তো এত ইউনিটই হবে, এত কিলোওয়াটে 1 ঘন্টা এত ইউনিটই হবে। বুঝতে পারছো? জুলাই মাসে বিদ্যুৎ খরচ একেবারেই সোজা হবে। দেখো এই যে ইউনিট, এত ইউনিট না, ইউনিট কত এটা না, কয় টাকা করে খরচ হয়, দেখো গুণ করলে এই টাকা হয়ে যায়। আরেকবার বোঝাই দিই, তো যেহেতু আর্টসের ছাত্র, 3টি বাল্বের মোট ক্ষমতা, একটা যদি 100 হয় তাহলে 3 100 কত হবে? 300 ওয়াট। ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার একক ওয়াট। বুঝতে পারছো? জুলাই মাস কয় দিনে হয়? 31 দিনে হয়। দৈনিক 31 দিন, দৈনিক 5 ঘন্টা ব্যবহার করলে মোট সময়, তুমি যদি এগুলো লেখো না তাও হবে, শুধু মোট সময় লিখবা 31 গুণ 5 ঘন্টা 155 ঘন্টা। ব্যয়িত শক্তি ক্ষমতা গুণ সময় বাই 1000। ক্ষমতার মান কত? 300, একেরই সোজা। সময়ের মান কত? 155 ঘন্টা। ঘন্টা লেখা লাগবে না, ওয়াটও লেখা লাগবে না, 1000। এনে লিখতে হবে কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। এটা অবজেক্টিভ আসবে। 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। বুঝতে পারছো? সমান্তরাল বর্তনী দেখতে কিরকম, শ্রেণী বর্তনী দেখতে কিরকম, অবজেক্টিভে থাকবো। ক্ষমতার একক কি? ওয়াট। বিদ্যুৎ প্রবাহের একক কি? এম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক কি? এম্পিয়ার লিখে দিয়েছি। এরপরে এত কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। এখন দেখো জুলাই মাসে বিদ্যুৎ খরচ হবে কত হবে? এই যে ইউনিট হইলে, ইউনিট 1 ইউনিটের মূল্য কত হবে? প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 5.50 টাকা। তো 1 ইউনিটে যদি এত টাকা হয়, 1 ইউনিটে যদি এত টাকা হয়, তাহলে অত ইউনিটে কত টাকা খরচ হবে? গুণ করা লাগবো 255. 3টা বাল্ব জ্বালাইলে অত টাকা বিল আসে, দেখছো? এই জন্য বাল্ব কম জ্বালাইবা। বুঝতে পারছো? পারবা, এতে খুব সহজ। এ দেখো এখন বড় প্রশ্ন, চিত্র 1 চিত্র 2-এ 2 নং ভাল্ব নষ্ট হলে উভয় বর্তনীর অন্য ভাল্বগুলো সমান উজ্জ্বলতায় জ্বলবে কি? ব্যাখ্যা করো। 2 নং ভাল্ব নষ্ট না করে আমি লাইনটা ছিঁড়ে দিই। ছিঁড়ে দিলে দেখো লাইনটা ছিঁড়ে দেই যদি, তাইলে এই লাইনে তো আর বিদ্যুৎ যাবেই না। বুঝছো না? লাইন ছিঁড়ে গেলে শুধু এই বাল্বটা জ্বলবে আর এই বাল্বটা জ্বলবে, আরো বেশি উজ্জ্বল দেখাবে। কিন্তু অপর দিকে আমি যদি এইখানে ছিঁড়ে দিই, 2 নং বাল্বের এইখানে ছিঁড়ে দিই, তাইলে এই বাল্বও জ্বলবে না, এই বাল্বও জ্বলবে না, এই বাল্বও জ্বলবে না। আর জ্বলেও যদি, তাইলে বিদ্যুৎ প্রবাহ কম হবে। কেন কম হবে? আমি এখানে লিখে দিয়েছি, দেখো। আমরা জানি সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ বেশি হয়, কারণ তুল্যরোধ কম হয়। আবার শ্রেণী বর্তনীর তুল্যরোধ বেশি হয়, তাই তড়িৎ প্রবাহ কম হয়। যেমন একটা উদাহরণ দিছি, দড়ি একটা উদাহরণ, ওদের মানগুলি দেওয়া থাকতে পারে পরীক্ষা হলো। বুঝতে পারছো? ই মানে এই যে ব্যাটারির শক্তির ই বলে, পরীক্ষা থাকতে পারে। কিন্তু ই সমান 10 ভোল্ট, ই সমান 10 ভোল্ট। আর
R1 মানে তুল্য রোধ দেওয়া থাকতে পারে 2 ওহম, 2 ওহম, এটা হলো ওহম। রোধের একক ওহম, এরকম চিহ্ন, ছোট জায়গা তো, রোধের একক ওহম, এটা হলো ওহম, ওহম, রোধের একক ওহম, এরকম দেওয়া আছে। এখানেও দেখো ই সমান দেওয়া আছে, এটা মুছে ফেলি, বুঝবো পরীক্ষা থাকতে পারে কিন্তু। ই সমান এই ব্যাটারি শক্তি 10 ভোল্ট। আবার R2 সমান, এখানে ছিল R1, এটি যোগ করলে বেশি হয়ে যায় 10 ওহম। এই যে ওহম চিহ্ন হইল ওলা ডাম্বেলের মতো, ওহম লিখে দেব, ওহম, অহম। রোধের একক ওহম শিখে রাখো, রোধের একক ওহম, অনেক কিছু শিখতেছে কিন্তু। রোধের একক ওহম, রোধের এক আর দে রোধ, রোধের একক ওহম, রোধের একক ওহম। এগুলি সমান্তরাল বর্তনীতে সূত্র হইল রোধের রোধ কমে, ওই দেখো রোধ কমে, তুল্য রোধ কম হয়। আর শ্রেণী বর্তনীতে যোগ করা লাগে, এই জন্য বেড়ে যায়, বুঝতে পারছো, এই জন্য বাড়ে। শ্রেণী বর্তনীর তুল্য রোধ বেশি হয়, তাই তড়িৎ প্রবাহ কম হয়। যেমন ধরি 1 নং চিত্রে I সমান E/R, E/R, I1 মানে 1 নং চিত্র তো, এই জন্য এখানে 1 দিছি, এখানে 1 দিছি। ই তো এখানেও যা, এখানেও তা। ইর মান কত 10, R1 এর মান কত 2, 2 দিয়ে 10 ভাগ করলে কত হবে 5 এম্পিয়ার। মানে বিদ্যুৎ প্রবাহের একক কি, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক কি এম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক কি এম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক কি এম্পিয়ার। 2 নং চিত্রে I2 সমান, 2 নং চিত্র না, এই জন্য I2 লিখছি। ই তো সমান, এখানেও 10, এখানেও 10, এই জন্য 10, এই জন্য এটার মান 10ই রইল। R2 মান হতে দেওয়া আছে, R2 মান কত 10 ওহম। পরীক্ষায় থাকতে পারে কিন্তু, অবজেক্টিভ তো থাকবেই, অবজেক্টিভ তো থাকবেই, খেয়াল করবা। এর মান কত 10, R2 মান কত 10, ওই 10 ওহম। রোধের একক ওহম, রোধ এটা রোধ বোঝায় নাকি, রোধ লিখে দে, রোধের একক ওহম। কয়েকবার দেখবা ইনশাল্লাহ পারবা। রোধের একক ওহম, 10 দিয়ে 10 ভাগ করলে কত হবে 1 এম্পিয়ার। ও দেখো এই বর্তনীর তুল্য রোধ হয়েছে 1 এম্পিয়ার, আর এই বর্তনীর তুল্য রোধ হয়েছে 5 এম্পিয়ার। কোনটা ব্যবহার করবা তুমি, সমান্তরাল বর্তনী ব্যবহার করবা না শ্রেণী বর্তনী ব্যবহার করবা? শ্রেণী বর্তনীতে তড়িৎ প্রবাহ কম পাওয়া যায়, আর সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ বেশি পাওয়া যায়। তাহলে কোনটা ব্যবহার করা উচিত বাসাবাড়িতে? এই জন্য সমান্তরাল বর্তনী বাসাবাড়িতে ব্যবহার করলে বেশি আলো পাওয়া যায়। আর 2 নং বাল্ব নষ্ট হলে, এটা যদি বাল্বের নষ্ট হয় তো এই বর্তনী চলবে না, এই বর্তনী অফ হয়ে যাবে। লিখবা তোমরা, বুঝতে পারছো? আর এখানে যদি বন্ধ হয় তো এই বাল্ব জ্বলবে আর এই বাল্ব জ্বলবে, আরো বেশি উজ্জ্বল দেখাবে, আরো বেশি উজ্জ্বল দেখাবে। আর এখানে যদি ছিঁড়ে যায় 2 নংয়ের আগে, তো এই বর্তনী কি হয়ে যাবে, সারাটা কোনো বাতি আর জ্বলবে না। এগুলো লিখে দিবা, আমি ওই সুন্দর জিনিসটা রেখে দিলাম, তোমরা পরে আরো লেখবা, বাড়াইবা, বুঝতে পারছো? আশা করি পারবা, অনেক ভালো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা। অবশ্যই এসএসসি পরীক্ষা থাকবো, এখানে অনেক তথ্য দেওয়া আছে, বুঝছো? তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। যদি ভালো লাগে অন্যদেরকে বলবা যে ক্লাসটা ভালো লাগছে, তোমরা করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।